চলেন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক। গল্পের মাধ্যমে শিখলে কিন্তু দারুণ মনে থাকে। তাহলে শুরু করা যাক। এই যে রাজু, ও বাগানে খেলছিল আর ঠিক তখনই দেখল একটা সুন্দর প্রজাপতি। ওর মা কিন্তু ওকে সাবধান করে দিল, ব্যস্ত রাস্তার কাছে একদম যাবি না। কিন্তু রাজু তো প্রজাপতিটার পেছনে ছুটছে, মায়ের কথা কানেই তুলল না। কি বিপজ্জনক একটা অবস্থা! মায়ের সাবধান করাটা ও একদমই পাত্তা দিল না। রাজুর এই রকম বেপরোয়া কাজকে ইংরেজিতে কি বলা যেতে পারে? শব্দটা হলো হিডলেস, মানে কোনো কিছুকে পাত্তা না দেওয়া বা বেপরোয়া হওয়া। তার মানে রাজু তার মায়ের সতর্ক বার্তার প্রতি হিডলেস ছিল, মানে কোনোটা পাত্তাই দেয়নি। এই শব্দটা কিন্তু প্রতিদিনের জীবনেও অনেক কাজে লাগে। চলেন আরও কিছু উদাহরণ দেখি। এই লোকটা ঝড়ের সতর্কবার্তাকে পাত্তা না দিয়ে যাত্রা করেছিল। কি ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ একটা কাজ! এখানে দেখুন, একজন ম্যানেজারের বেহিসেবি খরচের জন্য পুরো কোম্পানি বিপদে পড়ে গেল। এই রাজনীতিবিদ কোনো কিছু না ভেবেই মন্তব্য করেছেন, আর এতে সবাই রেগে গেছে। তাহলে বোঝাই যাচ্ছে, হিডলেস শব্দটার অর্থ সবসময় নেতিবাচক, মানে দায়িত্ব জ্ঞানহীন। এই পার্থক্যটা খুব পরিষ্কার। একজন সতর্ক ব্যক্তি ভাবে আর একজন হিডলেস ব্যক্তি ভাবে না। তাহলে মূল কথাটা হলো, হিডলেস মানে বিপদকে পাত্তা না দেওয়া, যার ফল খারাপ হতে পারে। এবার একটু ভাবা যাক, আমাদের আশেপাশে কি এমন কাউকে দেখা যায় যে হিডলেস আচরণ করে?